কালকে বলছিলাম না আমার বাড়ি নানি আসবে। তো নানি বললো এমনি এমনি আসেনি, নানি এইলো একটা কাজে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার নানি হচ্ছে আমার বাসার চাঁদের মতো। যদি বলি নানি এটুকু এইসো বেড়াই টেড়াই যাও, নানি প্রথমেই বলবে ওরে না রে ময়নাই এখন আমার আসার সময় নি। তো নানুর রেখে কিছুতেই আসা যাবে না। তো নানু আমার থুয়ে থাকতে পারবে না। এইসব বিভিন্ন রকম আবোল তাবোল কথাবার্তা। তো যাই হোক নানি শেষ পর্যন্ত এইছে আজকে হচ্ছে বড়ি দেব, বড়ি দেওয়ার জন্য মানে আমার নানির হাতে ব্যথা হওয়ার পরে একা একা সেই বড়ি দেওয়ার সাহস করে উঠতে পারতে না। আমার বাড়িতেই তো ৩-৪ জন মানুষ আমরা আসি, নানির একটু হেল্প করব। আর আমাদের বাড়ির ছাদেও বেশ ভালোই রোদ আসে, সেই জন্যই আমার নানির দেখা পাওয়া গেছে। তো যাই হোক বড়ি দেওয়া কিন্তু ভীষণ কষ্টের কাজ। এটা অবশ্যই একটা আনন্দের বিষয়, বছর সালে ১-২ বার মানুষ দেয়। এই বড়ি দেওয়ার সময় মনে করেন সারা গ্রামের যত ধরনের সংবাদ আছে সব কিছু আমরা শেয়ার করি। তারপর যার মনে যত কষ্ট আছে সেগুলোর কথা বলি, হাসি ঠাট্টা সব কিছু হয়। মানে বড়িটা দিতে বেশ ভালোই লাগে। কিন্তু এর পিছনে যা কষ্ট বাবারে বাবা, বলে না খাজনার চেয়ে বাজনা বেশি, এর অবস্থাও ঠিক তাই। কারণ খাতে অবশ্যই ভালো লাগে, কিন্তু এর পিছনে অনেক ঝামেলা। এই ডাইল বাটো, কুমড়ো কোড়ো, তারপরে দেখা গেছে এগুলো আবার ফেটতে আপনি শহীদ না হওয়া পর্যন্ত আপনার ফেটাতেই হবে। একদম হালকা হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। তারপর এরম টোপ টোপ করে ফেলতে হবে। বাই দ্য ওয়ে আমার এই বড়ি দেওয়া দেখে যেন কেউ আবার হার্ট ফেল কইরেন না। আমি বলে বড়ি টড়ি দিতে পারি নে। আমি ছিলাম ঘোটার দায়িত্বে। তা রই দুটিকে তো রোদ যাতে একটু ধরতে পারি সেই জন্যই নানি বলতে তুই দে সমস্যা নেই, যে ভাই পারিস সেই ভাই দে। তো সেই নানির ওপর ভরসা কইরে আমি হচ্ছে বড়ি দিচ্ছি, একেকটা একেক সাইজের হচ্ছে। নানি, আম্মু এরা তো ভীষণ এক্সপার্ট। এরা টপ টপ কইরে দিচ্ছে, আবার সব একই সাইজের হচ্ছে। মানে বড়িটা বড়ির মতোই হচ্ছে। আর আমার একেকটা বড়ি একেক সাইজের হচ্ছে। তো যাই হোক কোনো ব্যাপার না। আসলে এই বড়ি দিতে হয় রৈদ ওঠার আগে। মানে রৈদও উঠবে আর আমার বড়ি দেওয়াও শেষ হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। কিন্তু আমার আজকে একটু দেরি হয়ে গিয়ে আর অনেক ডালির বড়ি ছিল, প্রায় ৪-৫ কেজি ডালির বড়ি। তো একদিনে দেওয়া আসলেই অনেক কষ্ট। আর ওইদিক যেগুন দেখতেছেন ওগুন আমার আগে দেওয়া ছিল, সেগুলোও রোদি দেয়া হইয়ে উল্টোই দেয়া হইয়ে আরকি। আর বড়িগুলো কিন্তু দেখতে হেব্বি হইয়ে, মানে বড়ি যদি সাদা না হয় তা আপনার যতই স্বাদ হোক ও দেখতে ভালো দেখায় না। আপনারা কোন কোন অঞ্চলে বড়ি দেন অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। মানে বড়িটা কিন্তু আসলে সব জায়গায় দেয় না, কিছু কিছু অঞ্চলেই দেয়। তো আমরা এখন চাল কুমড়ার বড়ি দিছি, এরপরে হয়তো কচুর বড়ি, মূলোর বড়ি অনেক ধরনেরই দেয়া যায়। তা আপনারা কমেন্ট করে জানাইয়েন বলো। আল্লাহ হাফেজ।